কিতাবের মধ্যে বর্ণনা করা হচ্ছে, যখন একজন ছাত্র ক্লাসরুমে অর্থাৎ শ্রেণীকক্ষের মধ্যে প্রবেশ করবে, সে যে স্থানে বসবে সর্বপ্রথম ওনার যেটা করণীয় সেটা হচ্ছে যতটুকু সম্ভব হয়, যতক্ষণ সম্ভব হয় ইলমে দ্বীনের সম্মানার্থে দুজানো হয়ে বসবে, অর্থাৎ আদব সহকারে বসবে। এরপর যদি প্রয়োজন না পড়ে, আমরা যখন যে স্থানে বসব প্রয়োজন ছাড়া আমরা ঠেক লাগাবো না। অনেক সময় হেলান দিয়ে আমরা বা কোনো কিছুর সাথে আমরা ট্যাগ লাগিয়ে বসি। চেষ্টা করব আদব সহকারে ট্যাগ লাগানোর পরিবর্তে, যদি প্রয়োজন না হয়, যদি কোনো ক্ষেত্রে যদি প্রয়োজন হয়ে পড়ে তখন আমরা লাগাবো, কিন্তু যদি প্রয়োজন না হয় তাহলে আমরা ট্যাগ লাগানোর পরিবর্তে, হেলান দিয়ে পরিবর্তে দোজানো হয়ে বসার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। এরপর ক্লাসরুমের ছাত্রের করণীয়ের মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ করণীয় হচ্ছে, যখন একজন ছাত্র ক্লাসরুমের মধ্যে প্রবেশ করবে, যখন টিচার তাকে পড়া দিচ্ছে, তখন ওই ছাত্রের করণীয় হচ্ছে অন্য কারোর সাথে কথা না বলে, অন্য কারোর সাথে অন্য কোনো কাজে ব্যস্ত না থেকে, অমনোযোগী না হয়ে টিচারের পড়াগুলি এবং লেকচারগুলি খুব মনোযোগ সহকারে শ্রবণ করা, এটা করণীয়। আচ্ছা, এরপর যদি বা কোনো ছাত্র যদি কোনো কারণ ছাড়া, প্রয়োজন ছাড়া যদি কথা বলে ফেলে, তখন আমার করণীয় কি? তখন আমার করণীয় হচ্ছে, অনেক সময় সেরকম হয়ে যায় যারা বুঝে না বা না জানার কারণে, তখন আমার করণীয় হচ্ছে, দর্শক শ্রোতা, বিশেষ করে যারা আমরা স্টুডেন্ট রয়েছি, ছাত্র রয়েছি, আমাদের করণীয় হচ্ছে তাকে ভদ্রতার সাথে, নম্রতার সাথে তাকে নিষেধ করা। এবং যখন আমরা ক্লাসরুমের মধ্যে প্রবেশ করব, পরিষ্কার পরিচ্ছন্ন লিবাস, আমাদের ইমাম শরীফ, সাদা চাদর, সাদা লিবাস, একদম পরিষ্কার পরিচ্ছন্ন ওযু সহকারে আমরা ক্লাসরুমের মধ্যে যাব, বসব এবং চেষ্টা করব যতটুকু সম্ভব প্রত্যেকটা বিষয়ে আদব রক্ষা করার জন্য। কারণ যারা আদবওয়ালা, যারা সম্মান দেখাতে জানে, আদব করতে জানে, তারা দুনিয়ার মধ্যেও সফলকাম হয়েছে, পরকালেও সফলকাম হয়েছে।